নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল DNDতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি ঠিক বড়নীলপুর মোড়ে। আমার এই দিকটা করে হচ্ছে বীরহাটা বা বর্ধমান স্টেশন। যদি কেউ আসো বর্ধমান স্টেশন থেকে বীরহাটা পার করে এলেই তোমার এই মোড়টা পড়বে। ঠিক এই মোড়ের পাশেই রয়েছে লালটু স্মৃতি সংঘের দুর্গাপুজো মণ্ডপ, যাদের এবছরের থিম হচ্ছে, এবারে লালটুর ভাবনা হচ্ছে জয়পুরের বিড়লা মন্দির। আমরা ঢুকবো পুজো মণ্ডপে, দেখবো ওনাদের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকো। যথেষ্ট উঁচু মণ্ডপ, এখনও কাজ হবে, চূড়োটা এখনও বাকি আছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের ওখানে। সামনে বাঁশের একটা সিঁড়ি রয়েছে তোমার, কাজ চলছে পুরো দমে। এখানে পাটাও রয়েছে, আমরা দেখে উঠি সিঁড়ি দিয়েই কতটা কাজ করানো যায় দেখানো যায় তোমাদেরকে। আর এরকম পাটা দিয়ে রয়েছে এখন আপাতত যাতায়াতের জন্য, এরকম হেভি পাটা বসছে। এদিকেই দর্শকরা আসবেন, তোমরা আসবে, এসে এইটা দিয়ে নিচে নামতে হবে। এখানে পড়ে রয়েছে পেরেক, এটা হচ্ছে চাতাল। এখানে পড়ে রয়েছে তোমার বিভিন্ন রকম পপস, পিলার পড়ে রয়েছে মন্দিরের, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পিলার সাইজের, বিভিন্ন সাইজের। এইখানে অধিষ্ঠান করবেন মা, এই জায়গায় দর্শকরা থাকবেন এবং বেরোনোর পথ হচ্ছে তোমার এইটা দিয়ে বেরিয়ে যাবেন। এখন শুধু বাঁশই বাঁধা হয়েছে, বাকি কাজ এখনও বাকি। এখানে দুটো চূড়ো রয়েছে, মনে হচ্ছে 4-5টা বা কিছু চূড়া রয়েছে, পিলারেরই অংশ এগুলো। বাটামের কাজ চলছে তোমার। ধীরে ধীরে সেজে উঠছে লালটু স্মৃতি সংঘের দুর্গাপুজো মণ্ডপ। দাদা, এবছর আপনাদের পুজো কত বছরে পড়বে? 64 বছর। এবছর আপনাদের থিম কি? আমাদের হচ্ছে এই রাজস্থানের বিড়লা মন্দির, জয়পুরে যে বিড়লা মন্দির আছে তারই আদলত। এই থিম রচনাকার কে, চিন্তাভাবনাকার? চিন্তাভাবনা আমরা দেখুন, আমরা আগে মানে যুগের পরিবর্তন অনুযায়ী তো আমরা করি। প্রথমে আমরা বড় বড় প্যান্ডেলই করতাম, তারপরে এসে গেল থিমের প্যান্ডেল বলতে গেলে যেগুলো আমাদের বিভিন্ন জিনিস দিয়ে যে কারুকার্যগুলো হয়, যেমন আমাদের তো মেদিনীপুরের ডেকোরেটর দিয়ে আমরা কাজ করাচ্ছি। তো এরা যেরকম বিভিন্ন ফলের বীজ, পোগলা পাতা, এইসব নানা রকম মানে যেগুলো একদম যাদের ক্রয় মূল্য কিছুই না, সেই সব জিনিস দিয়ে প্যান্ডেল হতো। তো তারপরে আবার আমরা এখন মানুষের তো অনেক রকম ডিমান্ড আছে, পাবলিক ডিমান্ড করছে যে লালটু স্মৃতি সংঘ থিমের পুজো করতে গেলেই তখন প্যান্ডেলের হাইটটা কম হয়, ঠাকুরের হাইটটা সেই সামঞ্জস্য রেখে কম হয়। মানুষ বলছিল তারা যে লালটু স্মৃতি সংঘ কেন ছোট পুজো করছে, মানে যদি বাজেট যাই থাকুক, প্যান্ডেল যদি বড় না হয় তাহলে ছোট পুজো হয়ে গেল, বুঝেছেন তো? তো একটা পাবলিক ডিমান্ড বলেও তো একটা ব্যাপার আছে, সেটাকেও তো মান্যতা দিতে হবে। তাই আমরা গত বছর থেকে আবার আমরা কোনো স্থাপত্যের ওপর প্যান্ডেল করছি। বড় প্যান্ডেল করতে গেলে কোনো স্থাপত্য জিনিসের ওপরই করতে হয়। তো গতবার করেছিলাম শীষমহল রাজস্থানে, এবারও আমরা রাজস্থানকেই নিয়েছি। যখন শীষমহল করেছিলাম মানে একটা তাৎপর্য আছে, এই জন্য এবার বিড়লা মন্দির করলাম, জয়পুরে বিড়লা মন্দির। একবার শীষমহল হলো রাজস্থানের, আবার এবার হলো বিড়লা মন্দির। তো মন্দির হলো, তো মন্দির করতে গেলে মন্দিরের যেরকম, তাও তো আমাদের জায়গাটা কম, নাহলে আরও বড় হাইট হতো, আরও চওড়া হতো, জায়গা কম হচ্ছে। এখন তো 65 ফুট চলে গেছে, 65 ফুট, আরও গম্বুজ বাকি আছে। বাজেটটা দেখুন, বাজেটটা আমরা বলি না, কারণ আমরা দেখা গেছে দুটো কারণ আছে। বাজেট আমরা দেখেছি, মানুষ এতদিন ধরে
দেখছে পাবলিক যারা দর্শনার্থী তারা এতদিন ধরে দেখতে আমাদের পুজো দেখছে, বিভিন্ন জায়গায় পুজো দেখছে। এখন বর্ধমানে অনেক বড় পুজো হয়, তো দেখছে, দেখতে দেখতেও তাদের একটা আইডিয়া আছে। আর একটা বড় জিনিসকে যদি আমরা করতে যাই, যেমন আমরা যখন করছি আজকে, এবার আমাদের বাজেট অনেক বেশি বেড়ে গেছে, কারণ আমরা বলেছিলাম যে ডেকোরেটরকে আপনি এটা লাই দিয়ে করুন, কিন্তু ডেকোরেটর, বড় ডেকোরেটর মেদিনীপুরে রাজি হলেন না। উনি বললেন যে না, এটাকে ফাইবারের করতে হবে, এই পুরো প্যান্ডেলটা ফাইবারের। এবার ফাইবারের দাম কস্টিং অনেক বেশি, তো বেড়ে গেল অনেক বাজেট। এরপরে যেমন আমরা গত বছর যে প্যান্ডেলটা করেছিলাম, তো তার সাথে আমরা দেখলাম করতে গেলে এবার রাজস্থানের কিছু আনুষঙ্গিক যদি পারিপার্শ্বিক একটা সিচুয়েশান তৈরি করি তাহলে তার মানে অনেকটা ভালো হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। শীষমহলের বাইরে একটা নাচের অনুষ্ঠান করলাম, রাজস্থানি নাচের অনুষ্ঠান, তো সেখানেও তো বেশ কিছু হাজার টাকা, এটা কিন্তু বাজেটের ভেতরে ছিল না, 50,000 টাকার উপরে ওটা চলে গেল, খরচা হয়ে গেল। সেই জন্যে বাজেট আমরা চেয়েছিলাম, তারপরে যে দুটো উট হলে খুব ভালো হয়, তো উটের জন্য অনেক চেষ্টা করলাম, পেলাম না। আস্তে আস্তে দেখলাম যখন আস্তে আস্তে রাজস্থান থেকে আসবে, শীষমহলে যেসব উটগুলো থাকে তাদের পায়ে ঘুঘুর থাকে, সাজানো থাকে, বলল পুজো পার হয়ে যাবে। তো সেই জন্যে বাজেটটা এক জায়গায় থাকে না। বড় পুজো করতে গেলে তার করতে করতে আমাদের আর্টিস্ট যদি কিছু নতুন কিছু বলে যে এটা করলে আরও ভালো হবে, এর সাথে অ্যাড করলে আরও ভালো হবে, পারিপার্শ্বিক ব্যবস্থা থেকে যদি আমরা একটা রূপ দিতে পারি, রাজস্থান টাইপের রূপ দিতে পারি, যেহেতু আমাদের অসুবিধে জায়গা সংকুলন নেই জন্য, তো সেটা করতে গেলে তখন বাজেট অনেক বেড়ে যাবে। সেই জন্য আমরা নির্মাণ করছি আমাদের কাঁথি না, আপনার পূর্ব মেদিনীপুরে করছেন। ইনি খুব বড় ডেকোরেটর, সুব্রত মুখার্জির প্যান্ডেল করতেন একডালিয়া, সজল ঘোষের প্যান্ডেল করেন, সজল ঘোষের রাম মন্দির করেছেন, সজল ঘোষের বাবার আমল থেকে প্যান্ডেল করছেন। এই তো আমাদের এবার এখানে প্যান্ডেল করছেন। এরপরে এর মধ্যেই চলে গেল আপনার আমাদের সুব্রত বক্সিদার থিয়েটার রোডের জুবলি আছে, এবার কালী পুজোর প্যান্ডেল এখন ওখান থেকে শুরু করে দিয়েছে। বিখ্যাত কুমারটুলির শিল্পী 24 বছর ধরে করছেন, এবার নিয়ে 24 বছর হলো মিন্টু পাল, যিনি বিশ্বের বড় দুর্গা করেছেন, সোনার দুর্গা করেছেন, সোনার শাড়ি পরিয়েছেন, মায়ের হাজার হাতের ঠাকুর করেছেন। আমাদের বর্ধমানের লালটুসির সঙ্গে হাজার হাতের প্রতিমা করার পর আপনার দেশপ্রিয় পার্কে হাজার হাতের ঠাকুর হয়েছে। আলোকসজ্জা এখানে একটা আছে আমাদের, যেটা ওইটা হচ্ছে এমজে ইলেকট্রিক, আর একটা বাইরের একজন আসবে। এটা এখনও উদ্বোধন আমরা মোটামুটি ঠিক করে রেখেছি যে চতুর্থীর দিন, তারপরে ওটাতে একদিন এগিয়ে আসতে পারে, কারণ আমাদের ওপরে একটা ইয়ে থাকে, ওরা যে যারা উদ্বোধন করেন, যেমন ডিএম, এসপি, এমএলএ, এমপি, কোনো মিনিস্টার থাকে, তো তারা একটা ইয়ে করে না, বড় বড় পুজোগুলোকে ওনারা একটা শর্ট আউট করে যে এইগুলো করে নেবো, তারপরে এইগুলো করব। এইভাবে যদি আমাদের বলে যে না তোমরা এটা তৃতীয়ার দিকে করো, তাহলে আমাদের সুবিধা হয়, তাহলে আমরা ঠিক আছে তাহলে তৃতীয়া করবো। তবে না অভিনেতা না, এইটা না, আমরা অ্যাকচুয়ালি কী জানেন তো, এখন উদ্বোধনটা অনেকটা আমাদের হাত থেকে চলে গেছে। এরা আর কি আমাদের এমএলএ, এমপি, ডিএম, এসপি এবং কোনো মন্ত্রী যা করেন আর কি সাধারণত, তো এখানে আমাদের অনেক মন্ত্রী করে গেছেন। শুধু পুজোর 4 দিন কিচ্ছু করা যায় না। আমাদের জায়গাটা দেখুন, এই জায়গাতে আমরা অনুষ্ঠান করতে পারি, কিন্তু অনুষ্ঠান করতে গেলে এদিকে জিটি রোড, এদিকে রাস্তা, পুরো জায়গাটা একদম ব্যস্ততম এলাকা, প্রচুর ব্যস্ত এলাকা, তাহলে এইখানটায় মানে লোক যাতায়াত করতে পারবে না, মানে একটা বিচ্ছিরি অবস্থা। সারা বর্ধমানেরই জানে, আমরা সব কিছু করি। যখন যেটা মানে ক্রাইসিস, যে কোনো সময় যদি কোনো বড় ঝঞ্ঝাট হয়ে গেল, তখন
সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে গিয়ে আমরা ত্রাণ দিয়ে আসি। যেমন আয়লার সময় যখন আয়লা হয়েছে, যা কিছু হয়েছে, তখন আমরা গিয়ে ডাইরেক্ট সরাসরি গিয়ে দিয়ে এসেছি। আমরা তো আমাদের বর্ধমানে প্রথম আমরা অ্যাম্বুলেন্স করেছি, প্রথম সববাহী গাড়িকে রয়েছি, এখন অনেক সববাহী গাড়ি। আমরা শ্মশানের লাইটের ব্যবস্থা করেছিলাম তখন। তারপরে আমরা বসার লোকের জায়গা ছিল না, একটা বসার ব্যবস্থা করে দিয়েছিলাম আমরা। তো যখন যেরকম, যেমন প্রাকৃতিক দুর্যোগ হলে তখন আমরা সেখানে যাই। আমরা কঙ্কালেশ্বরীতে আজকে আমাদের এমএলএ সাহেব একটা নতুন রূপ দিয়েছেন, কিন্তু কঙ্কালেশ্বরীকে কে চিনত? তখন ওদের জলের ব্যবস্থা ছিল না, আমরা গিয়ে সাবমার্শাল বসিয়ে, আজ থেকে 22 বছর আগে সাবমার্শাল বসিয়ে দিয়ে এসেছি। তো আমাদের এটা কন্টিনিউ প্রসেস আমরা করে যাই। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যখন করোনার সময় বললেন যে আপনারা যদি আমাকে 10 টাকা 5 টাকাও দেন, আমি কিন্তু হাত জোর করে সেটা গ্রহণ করব। আমরা সেই কথা শোনার পরই আমাদের লালটু স্মৃতিসংঘ, আমার জানা কোনো বর্ধমানে তো না কোনো ক্লাব দিয়েছে কিনা, আমরা 1 লক্ষ টাকা ডিএম সাহেবের হাতে গিয়ে আমরা তুলে দিয়েছিলাম ত্রাণের জন্য। এছাড়া আমরা তখন রেশনিং দিয়েছি, বাচ্চাদের দুধ রুটির ব্যবস্থা করেছি, প্রচুর করেছি। শুধু আমরা না, সেই সময় মানুষ একত্রিত হয়ে বর্ধমানের প্রত্যেক ক্লাব কিছু না কিছু করেছে। তো এইগুলো আমাদের আছে। হঠাৎ যদি আজকে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, তখন সেই বাজেট কাটেল করে দেওয়া হয় ওখান থেকে। আমার নামটা আমি জানি। আমার নাম তন্ময় সামন্ত, সম্পাদক লালটু স্মৃতিসংঘ। কেমন লাগলো লালটু স্মৃতিসংঘের দুর্গাপুজো মণ্ডপের পুজো প্রস্তুতি? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।